টাঙ্গাইলে ৩২,৫০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে আল আমিন নামে এক ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। আমি 10 নং ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার, মজলুম মেম্বার। ঘটনা হয়েছে, বিষয়টা হইল আল আমিন বিদেশের কথা বলে প্রতারণা করছে আমার এলাকার কিছু নিরীহ গরিব মানুষের সাথে। তাদের কাছে থেকে 32 লক্ষ টাকা নিছে এবং বিদেশ চেক লাগবে এই কথা বলে তাদের উভয়ের ঠান করে 10টি চেক নিছে। আবার এই চেক নিয়ে চেক মামলা দিছে, এরা টাকা চাই দিকে বা এরা আলামিনে ও জায়গায় জায়গায় যায় বলে, অনেক নেতার কাছে বলে, চেয়ারম্যান মেম্বার ও মাতবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বলার কারণে আল আমিন চেকের মামলা দিছে। ওই চেকটা নিয়ে চেকের মামলা দিছে। এটা নিয়ে আমরা মোটামুটি আমাদের সাবেক চেয়ারম্যান দুলাল চেয়ারম্যান কথা বললেন না, দুলাল চেয়ারম্যান আরও উকিলবাড়ির উকিলরা আমরা সবাই বসছিলাম কয়েকবার বসছিলাম। ওর দাবি যে আমি আমার আনগুনে টাকা নিছে, চেক দিছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা হইলো ও চেক দিছে প্রতারণা করে চেক দিছে। এই নিরীহ গরিব মানুষ, যে কিছু কিছু মানুষ আছে ফেতরার টাকা ওই জায়গায় আছে, এই যে টাকা 32 লক্ষ টাকা দিছে, এই টাকার মধ্যে ফেতরার টাকাও আছে, জাকাতের টাকাও আছে। এমন টাকা নিয়ে ও মানে 9-6 বুঝাইতেছে সবাইরে। আরও আমরা বসছিলাম, বসার পরে ও আরও কিছু টাকা দাবি করে যে চেক আমি দিয়ে দিব, আমাকে কিছু টাকা দিতে হবে। এটা আমরা সম্মতি না হওয়ার কারণে ও চেকের মামলা দিছে। আরও বসার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেট করছে, ও কোনো জায়গায় উপস্থিত হয় নাই বসার জন্য। লিখিতভাবে তারা দিয়েছিলেন বসার জন্য, লিখিতভাবে উকিল বারে বসা হয়েছে, মানে লিখিতভাবে না, উকিলে এরাও ও উকিলে ওই যে উকিলের নাম কি জানি, আবার থানায় একটা অভিযোগ ছিল। ওন্ডেও আমরা মোটামুটি এরা সবাই গেছিল, আমি নিজেও গেছিলাম। যাওয়ার পরে ওন্ডেও উপস্থিত হয় নাই, ও কোনো জায়গায় উপস্থিত হয় নাই, শুধু ওর উকিলের বাসা ছাড়া ও কোনো জায়গায় কারোর কথাই উপস্থিত হয় নাই। ও সম্পূর্ণই প্রতারণা করছে, সম্পূর্ণই চিট করছে। ও আগের থেকেই টাউট। আচ্ছা, অন্যজন বললেন আমার ছেলে বিদেশ পাঠানো এই কথা বলছি, তো আর মা আর ওর বউ বলছে যে আমার কাছে দালাল আছে, আমরা ওইভাবে বিদেশ নিয়ে দিতে পারি, বিদেশ পাঠা দিতে পারবো। এটা বইলে আমার এমন কাছে কোনো টাকা পয়সা বা ই করছে, আমার বাড়িতে যাতায়াত করছে। আমার 2 ছেলের কারণে 10 লক্ষ টাকা দিছি, আর একটা ছেলেও পাঠাইছে 10 লক্ষ টাকা দিছি। আর বেলাং চেকের মানে মেন পাওয়ার উঠাতে আর বিমান টিকিট কাটতে বলে জন প্রতি 2 টাকা করে চেক পাতা লাগে। এই সুতা দিয়া স্বাক্ষর করায়, মানে যাত্রীর স্বাক্ষর করায় 2 টাকা করে বেলাং চেকের পাতা নিছে। নিয়াও মানে বাইকা গেছিল, বিদেশ গেছিল, সাইপ্রাস গেছিল। তো যাওয়ার পথে আমরা আবার ফের যাই হারলে আমরা বাড়িতে গেছি। আর বাড়িতে গেলে আরে ওর মা ওর বউ স্বীকার করছে যে টাকা আমনে করে আস্তে আস্তে আমরা ভাই টাকাটা দিয়ে দিব। ভিডিও আছে, হে সমস্ত মানে রেকর্ডিং করুন আছে, আর কথাবার্তা আছে, সম্পূর্ণ রেকর্ডিং করুন আছে। আচ্ছা, তার বাদে ও মানে কিছুদিন বাদে বিদেশ থেকে মানে আইসা ফেরত আসে না, কি কইছে মানে ফেরত আসে। আর মায়ের ফোন করে জানলাম যে তাহলে আপনার ছেলে আসলো, তা আপনি তুমি করলেন না, বা আমার ছেলে মানে ব্রেন টিমার হয়ে আছে, মাথা টিমার হয়েছে, এই জন্য মানে ওরে পাড়াইছে ছুটিতে। ও হাইরা যাইবো, যাই হাইরা কাজ কাম করে আস্তে আস্তে আমনে করে দিব, সাইবেন দেবেন। এর মধ্যে ওই যে বেলাং চেকের পাতা যে নিছে ওইটা ওরা মানে ডিজাইনার করাইছে, আমরা তো আর ওইটা বুঝি নাই করি মানুষ। ডিজাইনার করাইয়া তারপরে কইতেছে যে টাকা তোমরা থাকতে পাইবা, আমি কি তোমার কাছে দাবি করলে পাম। কিভাবে পাইবা, পয়সা তোমার করে বেলাং চেকের পাতা নিছি, আমি তো ছলনা করাই চেক পাতা নিছি। এখন আমি যদি মামলা দিই তোমার নামে, তাহলে তোমরা ঠেকবা। আমরা আবার ফেরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলালের কাছে গেলাম, দুলাল চেয়ারম্যানের কাছে। উনি বললো যে তাহলে তোমরা যখন ব্যালেন্সের পাতা দিছাও, তাহলে তোমরা অচিরিতে একটা অভিযোগ করে রাখো, মামলা করো।
আমরা মামলা ওর বিরুদ্ধে আগে করছি চেক উদ্ধারের মামলা আমরা আগে করে রাখছিলাম। তবু মানে কোনো সময় পেরে নাও, আরো আমরা টাকার পয়সা দিতে সময় চাই, উনি আরো হুমকি দামকি করে, আবার ফের এখন ওই বেলাংশ মামলা ছেলে বলবেন যে আমার স্বামী টাকা বিনিময়ে পলাইছে। আমার স্বামী আর আমার ছেলে নেওয়ার কথা ছিল। এর থেকে আঙ্গো 6 লাখ টাকা নিছে, 7 লাখ টাকার কন্ট্রাক্ট ছিল, কইছিল 6 লাখ টাকা দেন আর 1 লাখ টাকা বাকি থাক, ফ্লাইটের দিনে 1 লাখ টাকা দেয়া আপনারা চলে যাবেন। এনে বললে আঙ্গো বাড়িতে কোনো 6 লাখ টাকা না, হে বাইকে গেছে গা। আমরা হেরে চিনি না, এখান থেকে যে রসিদ হইলো আমার খালাতো, এখন খালাতো ভাই হ্যাঁ সুমন্দির পোলা, তার জন্য আমরা হেরে বিশ্বাস করে হে টাকাগুলো আমরা হেরে দিয়ে হালাইতেছি। যাতে আমরা মনে করেন যে আমার স্বামী এই টাকাগুলো দিয়ে হেরে আজ থেকে বাড়ি ছাড়া মানুষের সুদের দাদনের টাকা নিয়ে বাড়ি মারি দিতেছে না। আমরা শোনা আমরা খুবই অসহায় গরিব মানুষ, আমরা আঙ্গুরে এই টাকাগুলো নিয়ে ও বাইকে গেছে গা। আঙ্গুরে এখন তো মনে করেন যে বাপও বানাইছিল, ওর মায়েও আমার স্বামীর হাতে বিয়েও দিছে, বাপ বানা হেরা টাকাগুলো নিয়ে গেছে। দেখো ফুবু আপনি কোনো সময় আমি কইছি বাবা আপনি এই টাকাগুলো দিলাম, শোনা আমার স্বামী সুরত থেকে মানুষের বাড়িতে কিছু কাজ করছে, খুবই গরিব মানুষ, আমরা খুব কষ্ট করছি, আঙ্গো টাকাগুলো কোনো দিন আনে মাইরা দিন না, কয় প্রভু আনের টাকা মাইরা যদি দেয় আমার হে মারিয়ে গসবো না, নবীয়ে সাফাইত করবো না প্রভু। কোনো সময় আপনি চিন্তা ভাবনা করেন না টাকা আপনার টাকা মাইরা খাবো, আমার হে না বইলা টুটি বুটি কইরে আসো না। আমার বাড়িতে যায় গরুর মাংস 2টা হাঁস খাইছে, খায়া দই খাইছে, সব কিছু খায়া দায়া এইরকম করে টাকাগুলো নয়া সে বাইকে গেছে গা। আমরা এখন বাড়িতে থাকতে পারি, আমরা এখন শোনা বাড়িতে পরে কয় যে কাকা এরকম পরিস্থিতি কাম করতে পারে না, টাঙ্গাল রাস্তায় কাম করে মাটি ফেলায়, তাহলে আমি ওপরে লিখে বিদেশ পাড়া দিই। বিদেশ পাড়ার জন্য আমরা খুঁজেছি, আমাকে ছেলে কামাই করবার নিয়ে যাইবো, পাড়ায় দিব, আপন আত্মীয় লোক ছেলে দিকু এগুলা পরে এনজিওর জন্য টাকা তুলে নেয়, সুবিধাদের করে নেয়, ওরে টাকা দিছি, টাকা নিয়ে ওই লিখে বাইকে গেছে গা। পোলাহান একটা পাড়া নাই, আমার কোনো চেক বই টই নেয় নাই, কিন্তু খালি টাকা দিছি, টাকা নিয়ে বাইকে গেছে গা। 3 লক্ষ টাকা দিছি, আমি দিছি 3 লক্ষ টাকা, এবার 2,000 টাকা দিয়ে 32,50,000 টাকা হয়েছে, আমি ওরে 3 লক্ষ টাকা দিছি। নাম বলেন, নাম পরে। আমার নাম রোজিনা, আমার স্বামী কথা বললে টাকা নিয়ে গেছে 5.5 লাখ, বেলাং চেক নিচে 2টে পাঠানো, তারপরে ও ভাইকে তারপরে আর কি করে বাসায় কাজ করে আমার বাচ্চা ছোট বাচ্চা রেখে টাঙ্গাইলে 32,50,000 টাকা আত্মসাতের অভিযোগ এনে আল আমিন নামে এক ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।